আল্লাহর ওয়ালিদের কাছেও শয়তান আসে যায়, কিন্তু কোনো কাজ হয় না। হেফাজত করে। একদিন ইবাদত করছেন নিরিবিলি, কে বসে পাচ্ছেন, হঠাৎ একটা মেঘের টুকরা আসলো। আসার পর ওখান থেকে আওয়াজ আসলো, ইয়া আব্দুল কাদের, আল্লাহ বলেছে, আমি আল্লাহ, আজকে থেকে তোমার আর ইবাদত করতে হবে না, পড়লে পড়তে পারো, না পড়লেও পড়তে পারো, তোমার ইচ্ছা। সেদিন আব্দুল কাদের জিলানী গৌসে পাক একবার পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে সাথে আয়েশা পড়ছে ইবলিস সামনে। ইবলিস চলে আসছে সামনে, শয়তানি চলে নাই, আল্লাহ হেফাজত করছে। হেফাজত করার পরে গৌসে পাককে সে বলতেছে, আপনি বুঝলেন কিভাবে আমি ইবলিস? বলে, আমি তো এজন্য বুঝছি, কারণ যে দয়াল নবী 63 বছর ইবাদত করেছেন, যে দয়াল নবীর জন্য আল্লাহ বলেন নাই যে ওগো নবী আপনার নামাজ পড়তে হবে না, পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, যিনার জন্য নামাজ কখনো কাজা হয় নাই, তিনি বরং আরো বলেছেন, ওগো হাবিব, আল্লাহ বলেছেন ওগো হাবিব আপনি তাহাজ্জুদও মাঝে মাঝে পড়েন, ইশরাকও পড়েন, সালাতুল আওয়াবিনও পড়েন, মাঝে মাঝে নফল নামাজও পড়েন। সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের কোনো কাজা নাই, যে নবীর জীবনের মধ্যে 63 বছরের কোনো মিথ্যা নাই, আলামিন ডাকা হতো, কাফের মুশরিকরা আলামিন ডাকতো। সাইয়েদনা গৌসে পাক বলে, আমার নবীর যেখানে ইবাদত কাজা নাই, সেখানে আমি আব্দুল কাদের জিলানীর কিভাবে নামাজ কাজা হতে পারে, কিভাবে কমাতে পারে, যে পড়লে পড়তে পারি, না পড়লে পড়তে পারি। আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহর ইবাদত করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই তো আমাকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। যখন তুমি এসে নামাজের ব্যাপারে বলতেছো, তখনই বুঝতে পারলাম তুই শয়তান ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। আল্লাহর